দীর্ঘ 5 বছর পর বিপিএল ফিরছে উত্তরবঙ্গের দল রাজশাহী। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মৌসুমে দেখা যাবে তাদের। এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিটি ঠিক করে ফেলেছে নিজেদের নাম, সাথে নজর দিয়েছে দেশি বিদেশি বেশ কিছু তারকা ক্রিকেটারের উপর। অতীতের মতো এবারও দলটিতে দেখা যাবে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে টিম সাজাতে, এমনকি টুর্নামেন্টের মূল আকর্ষণ থাকবে তাদের দিকেই। কুমিল্লার রিটেন করা খেলোয়াড়রা চলে যাওয়ার আভাস রয়েছে রাজশাহীতে। বিপিএল এ নিশ্চিত হয়েছে কোন কোন দল কেমন একাদশ সাজাবে রাজশাহী, সবকিছু এক করে শুনবো এ প্রতিবেদনে। বিপিএল নিয়ে জল্পনা শেষ নেই। একের পর এক চলছে আলোচনা। দেশের প্রেক্ষাপট বদলে যাওয়ায় বদলে গেছে অনেক কিছুই, সব কিছুতেই আসে বড় পরিবর্তন। সেই পালে হাওয়া লাগে বিসিবিতেও। নাজমুল হাসান পাপন সরে দাঁড়িয়েছে অনেক আগেই, এসেছেন ফারুক আহমেদ। তবে কে থাকবেন আর কে থাকবেন না, কারা সরে দাঁড়াচ্ছেন, এত সবের ভিড়ে প্রশ্ন উঠে আসে। তবে কি অনুষ্ঠিত হবে বিপিএল, সেই ধোঁয়াশা পরিষ্কার করেন বিসিবি বস। তিনি জানান বিপিএল হবে বছরের শেষে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট, এর আগে থাকবে ড্রাফট। তবে তার আগে প্রশ্ন ওঠে দলগুলোর থাকা না থাকা নিয়ে। যেহেতু বিপিএল এর দলগুলোর সাথে জড়িত আছে রাজনৈতিক অনেক নেতারা, দেশের পালা বদলে তাদের অবস্থান বদলে গেছে, তাই প্রশ্ন উঠছে এখানেও। বাকিদের উপর তেমন প্রভাব না পড়লেও সাকিব খানের প্রতিষ্ঠান মালিকানা কিনেছে ঢাকার, অন্যদিকে সরে দাঁড়িয়েছে কুমিল্লা। ফ্র্যাঞ্চাইজিটির মালিক এখন দেশের বাইরে, যোগাযোগ করলেও আর তাকে পাওয়া যাচ্ছে না। তাদের ছাড়াই এখন হবে বিপিএল, তাই এই সিদ্ধান্তই নিচ্ছে বিসিবি। কুমিল্লা না থাকলে জৌলুস হারাবে সত্য, তবে কিছু করার নেই। যদিও স্বস্তির খবর হচ্ছে তাদের বদলে এবার ফিরতে যাচ্ছে একটি দল। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিপিএল এ ফিরছে রাজশাহীর দল। সবশেষ 3 আসরে বিপিএল এ নেই রাজশাহীকে প্রতিনিধিত্বকারী কোনো ফ্র্যাঞ্চাইজি। 2016 সালে রাজশাহীর দল রাজশাহী কিংস রানার্স আপ হয়েছিল। 2019-20 মৌসুমে রাজশাহী রয়্যালস হয়েছিল চ্যাম্পিয়ন। তবে চ্যাম্পিয়ন হবার পর আর কখনোই বিপিএল এ দেখা যায়নি রাজশাহীর কোনো দল। অবশেষে আবারও ফিরতে যাচ্ছে তারা, যদিও এখনো নিশ্চিত হয়নি তবে প্রস্তুত দলটা। রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি হতেও আবেদন করেছে ভ্যালেন্টাইন গ্রুপ। বিসিবি সভাপতি ফারুক আহমেদকে পাঠানো এক চিঠিতে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিক রহমান লিখেছেন বিপিএল এর 11তম সংস্করণে রাজশাহী দলের প্রতিনিধিত্ব করতে চান তারা। এদিকে গুঞ্জন উঠেছে কুমিল্লা না থাকায় এবার রাজশাহী ফেরায় তাদের 3 জন খেলোয়াড় ডিরেক্ট সাইনিং করতে পারবে রাজশাহীতে। তবে কোন 3 জন খেলোয়াড়, জানা গেছে সেই 3 জন হবেন তাহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান আর লিটন কুমার দাস। সম্ভাব্য এই 3 জন ক্রিকেটারকে সরাসরি দলে অন্তর্ভুক্ত করবে নতুন ফ্র্যাঞ্চাইজিটি। এখনও সবকিছু নিশ্চিত না হলেও এগুলোই এখন আলোচনার শীর্ষে। এদিকে এর মাঝে অনেকটা নিশ্চিত, এবার 7 দল নিয়ে মাঠে করবে বিপিএল এর 11তম আসর। এখন প্রশ্ন হচ্ছে তবে কোন 7টা দল থাকছে এবারকার বিপিএল এ। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, দুর্দান্ত ঢাকা, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স আর রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। খুব সম্ভবত দুরন্ত রাজশাহী নামেই ফিরতে পারে তারা। আর যদি ফেরে তবে এই 3 দেশি ক্রিকেটারকে সরাসরি দলে নিতে পারবে রাজশাহী। সবকিছু ঠিক থাকলে আগামী 27 ডিসেম্বর মাঠে করা হবে বিপিএল এর 11তম আসর এবং শেষ হবে 7 ফেব্রুয়ারি।